আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি বৈষম্য না করার আহ্বান, সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক মন্তব্য। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য দেশের হস্তক্ষেপ মানা হবে না বলে চীনের ঘোষণা, করিডোরে যুক্ত হতে পারে যে কোনো দেশ। জাতীয় কবির অনুপ্রেরণায় অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সারা দেশে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন। নকআউট পর্বে ভিন্ন ম্যাচে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল এবং স্পেন। বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। প্রাণ ও প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে বর্ষা উৎসব উদযাপন। এবং পল্লীকবি জসিমউদ্দিনের সাহিত্য জুড়ে বাংলার প্রকৃতির অপূর্ব রূপ, বিপন্ন পরিবেশ সংরক্ষণে আজও অনুপ্রেরণার উৎস। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বিয়ের প্রস্তাব দিতে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়ায় উঠায় রুশ জুটিকে আটকের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কোন দেশ কি ভাবলেও তা তাদের ভাবনার বিষয় নয়। করিডোরে অন্য কোনো দেশ যুক্ত হতে চাইলেও তাদের সমস্যা নেই বলে জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন। গত ৩ বছরে বাংলাদেশের ৩টি সরকারের ৩জন ভিন্ন প্রধান সফর করেছেন বেইজিং। সেক্ষেত্রে এবারের সফরের বিশেষত্ব কি? সফর নিয়ে চীনা দূতাবাসের সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত জানালেন দুটি বড় নীতি পরিবর্তনের কথা। এক, পররাষ্ট্র সচিবের বদলে বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে। দ্বিতীয়ত, কূটনীতির বাইরে আলোচনা হবে সামরিক পর্যায়েও, যে ফরম্যাটের নাম 2+2। Our foreign policy is China firmly against any foreign intervention. আমাদের পররাষ্ট্রনীতি পরিষ্কার। চীন কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে না। আমরা বুঝি বাংলাদেশ কী পরিস্থিতি ফেস করছে। চীন বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছে যে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীন বাংলাদেশকে সমর্থন করবে। সবচেয়ে বেশি প্রশ্ন হলো তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। This project is the highlight. তিস্তা প্রকল্প এই সফরের হাইলাইট। এটা বাংলাদেশের প্রকল্প, বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত, তাদের প্রয়োজনে। চীন সাধ্যমতো এই প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে। সেক্ষেত্রে সম্ভাব্যতা যাচাই প্রয়োজন, তবে অন্য কোনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বললেন, জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের সম্পর্ক বরাবরের। We have proposed, BCI even 15 years ago. এর আগেও আমরা ইকোনমিক করিডোরের কথা ভেবেছি, সফল হয়নি। এবার বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে একটি করিডোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারেরও আগ্রহ থাকবে, তবে অন্য কোনো দেশ যুক্ত হলে স্বাগত জানানো হবে।
ইয়াও ওয়েন জানান, যে সরকারি ক্ষমতায় থাকুক চীনের সমস্যা নেই, কেননা কোনো রাজনৈতিক দল নয়, বরং চীনের সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য সাংস্কৃতিক ইতিহাসের অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তাঁর আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-2027 উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি একথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নজরুলের সৃষ্টিশীলতা, স্বপ্ন, সাহস আর সংগ্রামের দীক্ষা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। এর মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং নজরুল বর্ষ 2026-27 এর লোগো উন্মোচন করেন। এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে নজরুল আমাদের অন্যতম প্রধান দিশারি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার কবিতা ও গানের অবদানের কথা। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম। তথ্য প্রযুক্তির যুগে মূল্যবোধ হারানোর মধ্যে নজরুল আশার আলোকবর্তিকা হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সুন্দর দেশ গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। নজরুল গবেষকরা উপস্থিত থাকলে ভালো হতো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কার্ডের ভাষাটা যদি এরকম হতো যে সকল বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমিকগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। কবির শৈশবের স্মৃতি জড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। কর্মসূচির আনুষ্ঠানিক রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতে রাজনৈতিক কারণে আর যেন সশস্ত্র বাহিনীর কোনো সদস্য বৈষম্যের শিকার না হন, সে আহ্বান জানিয়েছেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধার অনুমোদন পাওয়া সামরিক কর্মকর্তারা। দেশের সামরিক বাহিনীর সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সঠিক পথে রয়েছে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। দীর্ঘ ১.৫ দশকের বৈষম্য আর বঞ্চনার অবসান। মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সুবিধাপ্রাপ্তদের মধ্যে সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন। তালিকায় থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান মনে করেন, এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ। বেসিক্যালি রাজনৈতিক হস্তক্ষেপ জন্য এগুলো হয়েছে। আমার ব্যক্তি আমি কি করছি, আপনি যদি বলেন শত সেনাবাহিনী হোক, সেনাবাহিনী ভোট দিচ্ছেন না, কোনো না কোনো দলে ভোট দিচ্ছেন, প্রত্যেকে অপরাধী বলা যাবে যে তুমি এই দলে কেন দিচ্ছ? এটা তো না। আপনার কঠোর কর্মকাণ্ডে কখনো আমরা কাউকে বিশেষ সুবিধা দিতে পারবেন না, নিরপেক্ষ থাকবেন। এই 17 বছর অফিসারগুলো যে সীমাহীন কষ্ট করেছেন, খেয়ে না খেয়ে থেকেছেন, সন্তানের চিকিৎসার পয়সা নেই, খাবার পয়সা নেই, যারা স্বামী হারিয়েছেন, তারা বিধবা অবস্থায় কীভাবে দুয়ারে দুয়ারে ঘুরেছেন, এগুলির কাহিনী বর্ণনা করে শেষ করা যাবে না। এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত উল্লেখ করে তারা বলেন, সশস্ত্র বাহিনীতে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে বৈষম্য কাম্য নয়। আমরা চাই এই ধরনের অপকর্ম আগামীতে না হয়, রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। তো এই জন্যই বলবো, আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যদি না আসি আমরা সোজায় দাঁড়াতে পারবো না। আমার বিশ্বাস সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে। যে কোনো পেশাদার বাহিনীতে পেশাদারিত্ব সবার উপরে থাকা উচিত। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত করা, বা যারা মেধাবী বা যারা আপনার তেজোদ্দীপ্ত সাহসী, তাদেরকে মাথা কেটে দেওয়ার জন্য তাদেরকে বের করে দেওয়া বা তাদেরকে বিভিন্ন রকম হয়রানি করা, জেল জুলুম নির্যাতন করা, এটা কোনো একটা সুস্থ মস্তিষ্ক মানুষের করা উচিত নয়। ২০২৬ সালের ৩ মে গঠিত একটি পর্যালোচনা কমিটি এবং ৩ বাহিনীর সদর দপ্তরের সুপারিশের ভিত্তিতে ১৫০ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধার অনুমোদন দেওয়া হয়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেছেন, সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে চায়। ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট তারই একটি প্রতিফলন। জনগণের জীবনমান উন্নয়নে এই বাজেট বড় ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। শকর মালিথা জানাচ্ছেন। জাতীয় সংসদের এলডি হলে চিফ হুইপের পক্ষ থেকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন। বাজেটের উপর আলোচনার জন্য বিরোধী দলকে ৩১% সময় দেওয়া হয়েছে বলে জানান চিফ হুইপ। সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশকে তারা করতে চায়, তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চায়, তার সার্বভৌমত্বকে সঠিক রাখতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। এই তিনটা বড় আইটেম। গণতন্ত্র আমরা অনেক কথা বলি, বিরোধী দল থেকে বলবে বাজেট মাইনা, গরিবরা বাজেট বিভিন্ন সময় ছিল। এই প্রথমবারের মতন সেই মিছিল মিটিং নাই, কোনো মহল থেকে নেয়, এবং এই প্রথমবারের মতো বাজেট শুরু করার আগেও দাম পারে নাই, বাজেট পাশ হওয়ার পরেও দাম পারে নাই। ক্ষেত্র বিশেষে দাম কমতে হবে, কমা উচিত, সেজন্য সরকার সিরিয়াস আছে। টানা 2 সপ্তাহ ধরে অধিবেশনে অনুপস্থিত কুমিল্লা 6 আসনের সরকার দলীয় সংসদ সদস্যের ব্যাপারে চিফ হুইপের কাছে জানতে চান সাংবাদিকরা। অপমানিত কেউ হয়েছে আমাদের জানা নেই, আর যদি অপমানিত বোধ করেন কেউ, আপনি তথ্য দিলে, এটা ওপেন দেওয়ার দরকার নাই, আপনার বলার দরকার নেই, তথ্য দিলে ইনশাআল্লাহ আমরা খোঁজ দেবো কি কেন অপমানিত হয়েছে। বিরোধী দল হলেও আমরা খোঁজ দেবো, সরকারি দল আমরা খোঁজ দেবো, এবং সে ব্যাপারে আমরা যাতে অপমানিত বোধ না করে সে চেষ্টা করবো। বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন চিফ হুইপ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারে আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026।
যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত। স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে আছেন আহমেদ মেহেদী হাসান। যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী। নবনীতা, ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত 2026 বিশ্বকাপের সন্ধ্যার আয়োজনে। জমে উঠেছে বিশ্বকাপের নকআউটের খেলা। জায়ান্টদের বিদায় ও শেষ 16 নিশ্চিতের রাউন্ডে রাতে দুই ভিন্ন ম্যাচে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং স্পেন। লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়ার বিপক্ষে লা রোজাদের ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত 1টায়, আর কানাডার টরন্টোতে পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ হবে ভোর 5টায়। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিশ্বকাপ উন্মাদনা থ্রিলারের রূপ নিয়েছে নকআউট পর্বে। প্রি কোয়ার্টার ফাইনাল টিকিট নিশ্চিতের মঞ্চে বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। ভিন্ন দেশের হয়ে রিয়াল মাদ্রিদে খেলা সাবেক দুই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মডরিচের প্রতিদ্বন্দ্বিতার উপর বাড়তি চোখ থাকবে ভক্তদের। দু তারকার শেষ বিশ্বকাপ আসরে একজনের বিদায় নিতে হচ্ছে আজই। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে দুদল মুখোমুখি হলেও 2024 ইউএফা নেশনসে সবশেষ দেখায় 1-1 গোলে অমীমাংসিত ছিল ম্যাচের ফল। আর র্যাঙ্কিংয়ে 5 ধাপ পিছিয়ে ক্রোয়েটরা। কানাডায় টানা কয়েকদিনের অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী পর্তুগিজরা। আর যে দলে রোনালদোর সঙ্গে দিয়াগো কস্টা, রুবেন দিয়াজ, ভিতিয়ানা, ব্রুনো ফার্নান্দেস, মেন্ডিস, ফেলিক্স ও পেড্রোর মতো একঝাঁক তরুণ তারকা রয়েছেন, তাদের ঠেকিয়ে রাখা চ্যালেঞ্জের। আর সেই দুঃসাধ্য কাজটাই করে দেখাতে চায় 2018 রানার্স আপ ক্রোয়েটরা। পর্তুগাল ক্রোয়েশিয়া বিগ ম্যাচের আগে রাতে 2010-এর চ্যাম্পিয়নে স্পেন লড়বে অস্ট্রিয়ার সঙ্গে। প্যারাগুয়ের কাছে হেরে 4বারের চ্যাম্পিয়ন জার্মানি বিদায়ের পর উৎকণ্ঠা রয়েছে স্প্যানিশ ভক্তদের। গ্রুপ পর্বে আশানুরূপ পারফরমেন্স না হলেও পচা শামুকে পা কেটে কোনোভাবেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ থেকে বিদায় নিতে চান না স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে টানা 34 ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি গোলবার অক্ষুণ্ণ রাখায় শেষ 16 নিয়ে আশাবাদী বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। আমরা দল হিসেবে ভালো, তরুণদের আধিপত্য আছে, তবে বড় দলগুলোর অবস্থা তো দেখছি, ভালো কিছুর প্রত্যাশা করছি। ফিফা র্যাঙ্কিংয়ে আন্ডারডগ অস্ট্রিয়ার চাইতে 20 ধাপ এগিয়ে স্পেন। সবশেষ লড়াইতে 2009 সালে 5-1 গোলে জয়ে ফেভারিটের তকমা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। আলো ছড়াতে প্রস্তুত তরুণ তুর্কি লামিন ইয়ামাল। ইনজুরি এবং অসুস্থতার কারণে ইয়েরেমি পিনো, ভিক্টর মুনোজ এবং নিকো উইলিয়ামস শুরুর একাদশে না দেখা গেলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী টিম স্পেন। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজনে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন সাবেক জাতীয় দলের ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির। সাব্বির ভাই, চ্যানেল আই স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা দেখছি নকআউট পর্বে এসে ছোট দলগুলো বড় দলগুলোকে ভালোই ভোগাচ্ছে এবং বেশ বেগ পেতে হচ্ছে বড় দলগুলোকে জয় পেতে। এখন যে খেলাগুলো বাকি রয়েছে নকআউট পর্বে, একই ধারা কি অব্যাহত থাকবে, কি মনে করছেন আপনি? এইবার ওয়ার্ল্ড কাপে আমি দেখেছি 48 ম্যাচ থেকে দেখেছি খুব কম্পিটিশন। না ডিআর কঙ্গো ইংল্যান্ডের এগেনস্টে যে খেলা খেলেছে, হ্যাঁ, তারপরে সেনেগাল বেলজিয়ামের সাথে যে খেলা খেলেছে 85 মিনিট পর্যন্ত তারা এগিয়েছিল। তো এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ম্যাচই টাফ ম্যাচ, এবং ওয়ার্ল্ড কাপে যতগুলো টিম আসছে নট ব্যাড, তা সবাই কিন্তু ভালো খেলছে। যে আমার কাছে মনে হয় যে যারা 16-এ যাচ্ছে তারা কিন্তু খুব বেগ পেয়ে যাচ্ছে আর কি, যে সুপিরিয়র দল হিসেবে যে ইজি চলে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এই বছর আমি দেখছি না এইভাবে দেখছে না। আজকে রাতে খেলা রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যে ক্রোয়েশিয়া খেলবে পর্তুগালের এগেনস্টে। একই দলের দুই প্লেয়ার খেলছে দুই দলের হয়ে, মডরিচ এবং রোনালদো। কি ভাবছেন ম্যাচটি নিয়ে? এটা আসলে খুব টাফ ম্যাচ। আমি একবারে বলতে পারতাম যে পর্তুগালের পারফরমেন্স বা স্পেনের পারফরমেন্স আমরা যেভাবে দেখেছি সেটাতে আমি বেসিক্যালি আমি সন্তুষ্ট না, আই এম নট স্যাটিসফাইড। তো যদিও দুটো টাফ টিম, তো এদের ম্যাক্সিমাম প্লেয়ারই আপনি স্পেনে খেলে বা বিভিন্ন জায়গায় খেলে। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা টাইট হবে। তো যেহেতু রোনালদোকে নিয়ে মানুষ কথা বলে, তো রোনালদোর সুযোগ আসছে যে এই সময় এই
খেলে দেখিয়ে দেওয়া, প্রমাণ করা। সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বোধহয় অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের কিছুটা সুবিধা রয়েছে, যদিও অস্ট্রিয়া ভালোই টিম। অস্ট্রিয়া ভালো টিম, ব্যাড টিম, নট ব্যাড। তবে স্পেন তো মানে ওয়ার্ল্ড কাপে খেলার অভিজ্ঞতা বেশি, তো দেখা যায় আমি দেখেছি যে যারা ওয়ার্ল্ড কাপে এসছে কিছু কিছু দল আছে, যে 8-10টা দল আছে যারা এই কোয়ার্টার ফাইনাল খেলে, তাদের ভিতরে স্পেন একটা ওয়ান অফ দেম। আমি মনে করি যে রেজাল্টটা মনে হয় স্পেনের দিকে যাবে। আমরা একটু জমজমাট ফুটবল রাতের অপেক্ষা করছি। অবশ্যই, ডেফিনেটলি। ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম জাতীয় ফুটবল দলে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সৈয়দ রোমান বিন ওয়ালি সাব্বিরের সাথে। এ পর্যায়ে রয়েছে বনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতেছে পুরো বিশ্ব, তখন সেই আনন্দকে আরও রঙিন করে তুলেছে বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিনই এতে অংশ নিচ্ছেন রাষ্ট্রদূত, অর্থনীতিবিদ, জাতীয় ফুটবলার, মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ফুটবল ঘিরে চ্যানেল আইয়ের এই ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ ও উচ্ছ্বসিত তারা। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর অফুরন্ত আনন্দ। সেই আনন্দকে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। প্রতিদিনই এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। মজার সব আয়োজনে ভরপুর মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। চ্যানেল আইয়ের ছোট্ট গোল পোস্টে শট নিয়ে গোল করার চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন অতিথিরা। কেউ দারুণ দক্ষতায় বল জালে জড়াচ্ছেন, আবার কেউ উপভোগ করছেন আনন্দঘন মুহূর্ত। বল মারার পর আমার ভালো লেগেছে। আমি পর্তুগালের দলের সাপোর্টার, আর এই আয়োজন করে আমার আনন্দ পেয়েছি। আমার বল খেলতে অনেক ভালো লেগেছে। এটা হলো ম্যাগনিফিসেন্ট বলা যায়, একদম অন্যরকমের একটা আয়োজন ছিল। আমি প্রথম আসছি, আমার খুবই ভালো লাগছে। শুধু খেলার বিশ্লেষণ নয়, বিশ্বকাপ ঘিরে আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে এই আয়োজন। অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিদিনই জমে উঠছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। বিশ্বকাপ জুড়েই দর্শকদের জন্য থাকছে এমন ব্যতিক্রমী আয়োজন। আর উৎসবে অংশ নেওয়া অতিথিদের এসএমসির সৌজন্যে উপহার হিসেবে দেওয়া হচ্ছে মনি বিস্কুট। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। ফিরছি মূল সংবাদে নবনীতার কাছে। নবনীতা, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। প্রকৃতিতে বর্ষার অফুরান সৌন্দর্য অনুভূতি প্রবণ করে বাঙালির হৃদয়। তাই তো বাংলা সাহিত্য জুড়ে বর্ষা আর বৃষ্টির প্রেমময় বন্দনা। নগর জীবনে আষাঢ়ের আবহ বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের বর্ষা উৎসব আয়োজনে প্রাণ ও প্রকৃতি রক্ষার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সহ বিশিষ্টজনেরা। মাহবুব মোর্শেদ জানাচ্ছেন বর্ষা বরণের গল্প। কবির ভাষায় আষাঢ় মন আর হৃদয় শ্রাবণ। বর্ষার আকাশ জুড়ে থাকা কালো মেঘ আর বৃষ্টি চঞ্চল করে মানব হৃদয়। রিমঝিম বর্ষায় স্নিগ্ধতা ছড়ায় কদম বেলি। বর্ষা মানেই প্রেম, সাহিত্য আর স্মৃতিকথা। বর্ষা মানেই প্রকৃতিতে প্রাণ ফিরে পাওয়া আর ফসলের মাঠে কৃষকের নতুন স্বপ্ন বোনা। স্নিগ্ধ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা সমবেত হন কলাভবন সংলগ্ন আমতলায়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। সঙ্গে ছিলেন কলা অনুষদের ডিন আবুল কালাম আজাদ। তাদেরকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন সঙ্গীত বিভাগের চেয়ারপারসন ডক্টর প্রিয়াঙ্কা গো। এই বৃষ্টি স্নাত এই সকালে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সুর, গান, কবিতা ও নৃত্যের সম্মিলিত পরিবেশনায় বর্ষা উৎসবে ফুটে ওঠে প্রকৃতি, পরিবেশ ও প্রাণের বন্দনা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রিয় ঋতু বর্ষাকে বরণ করে নেবার জন্য। গান, নাচ, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বর্ষাকে গ্রহণ করে নিচ্ছি, তার এই অপরূপ সৌন্দর্যকে। গ্রীষ্মের গরমের উত্তাপের পরে যে বর্ষার আমরা শান্তিটি পাই,
সেটি আমাদের প্রাণে যেমন সজীবতা সঞ্চার করে, প্রকৃতিতেও সজীবতার সঞ্চারণ করে। প্রকৃতির নতুন করে জেগে ওঠার এই উৎসবে উঠে আসে পরিবেশ রক্ষার বার্তাও। এই যে সুন্দর সবুজ চারিদিকে দেখলেই তো মন ভালো হয়ে যায়। আমরা চাই আমাদের মন ভালো থাকুক, আনন্দে থাকুক। আমরা কোনো খারাপ কোনো কিছু চাই না, বলতেও চাই না, শুনতেও চাই না, দেখতেও চাই না। বর্ষা মানে প্রকৃতিতে নতুন প্রাণ সঞ্চার হয়, চারিদিকে কেবল সবুজ আর সবুজ, নতুন পাতারা উকি দেয়, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু সূর্যের আলোও দেখতে পাই। আমরা প্রকৃতি থেকেই সৃষ্টি, আবার এক সময়ের আবর্তনে সেই প্রকৃতিতেই মিশে যাব, ফিরে যাব সেখানে। আমরা গাছ লাগাবো বেশি বেশি করে, বুক ভরে নিঃশ্বাস নেব, অক্সিজেনের যেন কমতি না হয়। মানুষ প্রকৃতিরই সন্তান, এই বোধ যেন হারিয়ে না যায়, সেই আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বর্ষা মানেই সবুজ, বর্ষা মানেই ফুল, ফুলের গন্ধ, এবং বর্ষা মানেই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে একটা অন্য রকম অনুভূতি। বর্ষা কিন্তু উদ্ভিদ রাজিকে বাড়তে সাহায্য করছে, আমাদের এই প্রশান্তি দিচ্ছে এই বর্ষা। বৃক্ষরোপণ কিন্তু করি আমরা এই বর্ষায়। তো প্রকৃতিজন ফাউন্ডেশন যে কাজটি করছে, যে প্রতি বছর আমরা কিন্তু বৃক্ষরোপণ করছি এবং সেটা সারা বাংলাদেশ ব্যাপী। এবারে আমাদের টার্গেট আছে 30 লক্ষ গাছ লাগানোর। আমরা কিন্তু সবুজের কাছেই যেতে চাই সব সময়, এবং আমরা আমাদের প্রকৃতির মাঝে নিজেকে কিন্তু হারিয়ে ফেলতে চাই। তো এই গাছ, এই বর্ষা এবং এই আয়োজন সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা অন্য অনুভূতি। আমাদের পরিবেশ প্রকৃতিকে নিয়ে সবসময় ভাবতে হবে। আমরা যদি আমাদের পরিবেশ প্রকৃতি ভালো রাখি, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, এই দেশটা ভালো থাকবে। আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যদি আমরা কোনো কাজ করি, সেই কাজটি কিন্তু অবশ্যই ভালো হবে। এর আগে পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে গাছের চারা রোপণ করেন প্রাণ প্রকৃতির মানুষ মুকিত মজুমদার বাবু। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা। বাংলা সাহিত্যে জসিমউদ্দিন এক অনন্য নাম। তিনি পল্লী কবি নামে পরিচিত। তাঁর সাহিত্য জুড়ে রয়েছে বাংলার গ্রামীণ জীবন, মানুষের সুখ দুঃখ, লোক সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব রূপ। প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের কথা বলে জসিমউদ্দিনের সাহিত্য। তার কাছে প্রকৃতি কেবল সৌন্দর্যের বিষয় নয়, বরং মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাই তো আধুনিকতার এই যুগে বিপন্ন প্রকৃতি পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত করে তাঁর সাহিত্য। আফরোজা হাসি জানাচ্ছেন। পল্লীকবির বিখ্যাত কাব্য নকশি কাঁথার মাঠে ফুটে উঠেছে গ্রামীণ প্রকৃতির এক মর্মস্পর্শী চিত্র, যেখানে মানুষের আবেগ ও জীবনের সঙ্গে মিশে গেছে মাঠ, ধানক্ষেত, কাশবন এবং নদীর তীর। জসিমউদ্দিনের সৃষ্টিকর্মে নদী কখনো হয়ে উঠেছে জীবিকার উৎস, কখনো প্রেম কিংবা বিচ্ছেদের সাক্ষী, আবার কখনো প্রকৃতির সৌন্দর্যের মূর্ত প্রতীক। তাল, তমাল, বট, অশ্বত্থ সহ নানা গাছের উল্লেখ রয়েছে তাঁর কবিতায়। আর পল্লীকবির প্রকৃতি চিত্রে ধরা দিয়েছে দোয়েল, শালিক, কোকিল, বক, মাছরাঙা সহ দেশীয় নানা বন্য প্রাণী। পল্লীকবির সাহিত্যকর্মে বর্ষাকালে নদীর উচ্ছ্বাস, শরতের সাদা কাশফুল, বসন্তের নতুন কুঁড়ি কিংবা শীতের কুয়াশায় ফুটে উঠেছে বাংলার ষড়ঋতুর মোহনীয় রূপ। নগরায়নের এই যুগে যখন দখল দূষণে হারিয়ে যাচ্ছে গ্রামীণ প্রকৃতির রূপ, রস, গন্ধ, তখন জসিমউদ্দিনের সাহিত্য দেয় শেকড়ের সন্ধান। পল্লীকবির সাহিত্য শুধু সাহিত্যিক সম্পদই নয়, বাংলার প্রকৃতি ও গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত আর্কাইভ। পল্লীকবির সাহিত্যকর্ম যুগ যুগ ধরে ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ব আর গভীর মমত্ববোধ। আফরোজা হাসি, চ্যানেল আই। পল্লীকবির সাহিত্যে প্রকৃতি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব।
কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার পরোক্ষ আলোচনা শেষ। হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে তেহরানের দ্রুত জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে, তবে আলোচনায় স্থায়ী শান্তির পথে কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। মূলত প্রাথমিক চুক্তির দুটি গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও ইরানের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে জানিয়েছে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। খতম আল আনাবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দ্রুত জবাব দেওয়া হবে। নিটোল টাটা বিশেষ সংবাদ। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে উঠে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন রাশিয়ান যুগল। পরে ধাতব রেলিং ধরে নিচের পর্যবেক্ষণ ব্যালকনিতে নেমে আসেন তারা। তবে প্রশাসনের অনুমতি ছাড়া ভবনের অ্যান্টেনা টাওয়ারে প্রবেশ করায় তাদের আটক করে পুলিশ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংককের একটি হোটেলে আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স হয়েছে। কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশসেরা 82 জন রিটেইলার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানি বলেন, রিটেইলার নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণ শিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, তাদের রিটেইলাররা দক্ষতার সঙ্গে দেশের প্রতিটি প্রান্তে আকিজের পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছেন। সংবাদে সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর খেলার খবরে থাকছে বিশ্বকাপের শেষ 16 টিকিট পেতে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি স্পেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। বিশ্বকাপের নকআউট পর্বে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ইউরোপিয়ান দুই দেশ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং স্পেন। চলতি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি কোচ লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিয়ার্ডরা। নকআউট পর্বে লামিন ইয়ামাল, রদ্রি, পেড্রিরা লড়বে অস্ট্রিয়ার সঙ্গে। সবশেষ 2009 সালে প্রীতি ম্যাচে 5-1 গোলে জিতেছিল লা রোজারা। তবে বিশ্বমঞ্চে 1978 সালে স্পেনের বিপক্ষে স্মরণীয় জয় আছে অস্ট্রিয়ার। লস অ্যাঞ্জেলসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর কানাডার টরন্টোতে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। দুদেশের লড়াইয়ের চাইতে রোনালদো এবং লুকা মদ্রিচের পারফরম্যান্সের দিকেই চোখ থাকবে ফুটবল ভক্তদের। পরিসংখ্যানে আগের 10 দেখায় 7টিতে জিতেছে পর্তুগিজরা। তবে সাম্প্রতিক ফর্ম বিচারে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে পারবেন দর্শকরা। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি বৈষম্য না করার আহ্বান। সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক মন্তব্য। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য দেশের হস্তক্ষেপ মানা হবে না বলে চীনের ঘোষণা। করিডোরে যুক্ত হতে পারে যে কোনো দেশ। জাতীয় কবির অনুপ্রেরণায় অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান। সারা দেশে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন।
নকআউট পর্বে ভিন্ন ম্যাচে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল এবং স্পেন। বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। প্রাণ ও প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে বর্ষা উৎসব উদযাপন। এবং পল্লীকবি জসিমউদ্দিনের সাহিত্য জুড়ে বাংলার প্রকৃতির অপূর্ব রূপ। বিপন্ন পরিবেশ সংরক্ষণে আজও অনুপ্রেরণার উৎস। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।